আসসালামু আলাইকুম গাইস। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি নাজমুলের এই প্যানেলটা এই প্যানেলটার কিওয়ার্ডটা চেঞ্জ করে নিজের কিওয়ার্ড বসানো দেখাবো কিভাবে এটা করে। সম্পূর্ণ ভিডিও পুরোপুরি দেখো। তো এটা হচ্ছে নাজমুল প্যানেল। এটার ইউজার নেম পাসওয়ার্ড আমি একবার দিয়ে লগ ইন করে দেখাই। ঠিক আছে, তো এটা হচ্ছে নাজমুলের প্যানেল। তো এটার আজকে ইউজার নেম এবং পাসওয়ার্ড লগ ইন করে দেখাবো নিজের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে, তো ধরো আমি এই প্যানেলটার পাসওয়ার্ড জানি না। ঠিক আছে, মনে করো তুমি এখন কি করবা। এই জন্য আমরা অনেকভাবে ক্র্যাক করে দেখাইছিলাম। তো সেটার মাধ্যমে কি হয়, যদি যার প্যানেল সে যদি কিওর থেকে অ্যাপ্লিকেশন ডিলিট করে দেয় তাহলে সেটা আর অন হয় না। এই জন্য আমরা এমন ভাবে ক্র্যাক করব যাতে করে যে প্যানটা মেড করেছে সে সম্পূর্ণ তার অ্যাক্সেস যেন হারায়। ঠিক আছে, এই জন্য এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমার ডিসকর্ডে আমি এই প্যানেলটা দিয়ে দেবো, আর এই টুলটা দিয়ে দেবো। এই ডিনিস পাই এটা দিয়ে দেবো, এই টুলটা পাই যাবা। কোথায় পাবা? সার্ভারে আসবা, সার্ভারে এসে টুলে, টুলস এবং রিসোর্সে, এইখানে টুলসের জায়গায় আমি ডিএনএসপি দিয়ে রেখেছি দেখো। আর রিসোর্সে দেখো পার্ট 2-3 আমি যে নাজমলের যে প্যানেলটা ইউজ করছিলাম সেটাই সেমই। এটা ডাউনলোড করে ক্লিক করে আর এখানে টুলসে এসে ডিএনএসপি ডাউনলোড করে নেবা। তো এই দুটা কিন্তু হিডেন থাকবে। এটার জন্য তোমাকে গেট অ্যাক্সেসে এসে আমার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব করেছো সেটা আপলোড করতে হবে। সাবস্ক্রাইব করার পর তাহলেই তোমরা অ্যালাউড কমপ্লিট মেসেজ পাবা। এরপর তোমরা এই দুইটা চ্যানেল দেখতে পারবা। ঠিক আছে, তো পরবর্তী তো তোমাদের ক্রোমে আসতে হবে বা যে কোনো ব্রাউজার ওপেন করবা। ব্রাউজারে এসে সার্চ করবা কিওত, KEYAUTH কিওত। কিওত লেখার পর তোমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ক্লায়েন্টেতে ক্লিক করি আমি। ক্রিয়েট, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, ক্রিয়েট করা ছিল, এই জন্য অটোমেটিক হয়েছে। তো তোমরা গুগল দিয়ে এখান থেকে কিওত অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। ঠিক আছে, এরপর তোমাদের কোনো কিছুই দেখাবে না, কোনো অ্যাপ্লিকেশন দেখাবে না। তো এখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশন ক্লিক করবা, একটা অ্যাপ্লিকেশন নাম দেবা। ঠিক আছে, তো আমি দেখতেছি নাজমুল ক্র্যাকড, NAZMUL, নাজমুল, সরি, NAZMUL ক্র্যাকেড বাই POTAT ঠিক আছে, এটা অ্যাপ্লিকেশন আমি আমার মন চাই দিলাম। তুমি তোমার মন চাই একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবা, যে কোনো নাম দিয়ে। তো ক্রিয়েট অ্যাপ্লিকেশন দিলাম। দেখো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নেম, এটা হচ্ছে অনার আইডি, এটা হচ্ছে ভার্সন। ঠিক আছে, তো এটা C# জন্য আর C++ এর জন্য এটা। তো যেহেতু এটা C++ এর প্যানেল ক্র্যাক করতেছি, তো C++ সিলেক্ট করা থাকবে। ঠিক আছে, এরপর তুমি নাজমুলের প্যানেলটা সেটা ডিএনএসপি ওপেন করবা। যদি কোনো কিছু না বোঝো, প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, পার্ট 1 থেকে শুরু করো, সব বুঝবা। ঠিক আছে, তো আমরা কিওত লগ ইন ফ্রম ওয়ানে যাব। তো ফ্রম ওয়ান, এটা ফ্রম মাইক্রোসফট এই যেখানে আমাদের ফ্রম ওয়ান আছে, তো ফ্রম ওয়ান ক্লিক করলাম। দেখো এখানে ইউজিং কিওত রয়েছে। তো যেখানে দেখবা ইউজিং কিওত রয়েছে, তো আমাদের সেইখানে যেতে হবে একদম লাস্টের দিকে। তো স্ক্রল বার যেটা ক্লিক করে একদম লাস্টে আসবো। এখানে দেখো একটা এপিআই দেওয়া আছে, যেটা স্যাম এমন, এটা একটা এপিআই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার নিজের এপিআই, আর এটা হচ্ছে নাজমুলের এপিআই মনে করো। হ্যাঁ, তো এখন আমরা এই এপিআইটা যদি চেঞ্জ করে নিজের এপিআই লাগাই দেই,
তাহলে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করব সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই এই প্যানেলটা লগ ইন হবে। তো কিভাবে চেঞ্জ করবা, এই জন্য এখানে রাইট ক্লিক করবা, সরি এখানে রাইট ক্লিক করবা, পেজি টাইল ইনসার্টেশন ক্লিক করবা, এখান থেকে এমন দেখাবে। তো এইখানে আমরা এটুকু কেটে দিই, এখানে সিলেক্ট করে প্যাকেজ থেকে কেটে দিলাম, সরি এখানে এরপর আমাদের যে কিওদের নেম থাকবে সেটার নেম আমরা এখানে বসায় দিই। দেখো নাজমুল ক্র্যাক ফটো বসাই দিছি। এখন আমাদের কি লাগবে, অনার আইডিয়া লাগবে। অনার আইডিটা আমরা কপি করে এটা কেটে বসাই দিলাম। আর যে ভার্সন তো 1.0, এখানে 1.0 আছে, সেম সেম থাকবে, ঠিক আছে। এরপর আমরা ওকে দিলাম, সেভ হয়ে গেল। দেখো নিজের কি উদ্বোধন হয়ে গেল, নাজমুলের যেটা থাকবে সেটা ডিলিট হয়ে যাবে। এরপর সেভ মডিউলে ক্লিক করে সেভ করে দিলাম। এমনভাবে তোমরা যে কোনো প্যানেল ক্র্যাক করতে পারবা, ঠিক আছে। যে কোনো প্যানেলের কিও তুমি চেঞ্জ করতে পারবা। এখন যদি আমরা প্যানেলটা ওপেন করি, দেখো এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি পাসওয়ার্ড দিই 555 যেটা আগে দিয়েছিলাম। দেখো ইউজার নেম ইনভ্যালিড, ইউজার নেম দেখেছে, কারণ পাসওয়ার্ডটা আগে যে কিওতে এটা নাই, এখন নিজে কিওতের মাধ্যমে প্যানেলটা অ্যাক্সেস করা যাবে, ঠিক আছে। তো এখন কি করব, আমরা এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমরা অ্যাপ্লিকেশন নেম এখানে ক্লিক করি। আচ্ছা আসতেছে না, রিফ্রেশ মারি ব্রাউজারটা। এখন দেখো ইউজার একটা অপশন চলে আসছে, ইউজার ক্লিক করি। তো এখন তো কোনো ইউজার নেম ক্রিয়েট করা নেই, ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করা নেই। তো আমরা ক্রিয়েট ইউজার ক্লিক করি। তো আমরা কি ইউজার নেম দেবো, ইউজারের নাম হবে নাজমুল, NAZMUL, নাজমুল ফার্স্ট, FUCKED। আচ্ছা নাজমুল কি পছন্দ করে, নাজমুল FUCKED, এনে দেই 1। তো এখানে এক্সপায়ার ডেট আমরা দেই 2026, ঠিক আছে। 2026 দিয়ে দিলাম। অ্যাড ইউজার ক্রিয়েট করি। দেখো নাজমুল ফাক্ট নামে একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে। ইউজার নেম হচ্ছে নাজমুল ফাক্ট আর পাসওয়ার্ড হচ্ছে 1। তো আমরা এখন দেখি প্যানেলটা এই ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন হয় কিনা। তো আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা বসাইছি, NAZMUL FUCKED 1, পাসওয়ার্ড 1 দিলাম। দেখো অন হয়ে গেছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করার দরকার নাই, আমরা অন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে দেখবো। 1 দেখতে পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। তো এখন যদি 1 দেই, দেখো লগ ইন হয়ে গেছে। তো এমনই করে তোমরা যে কোনো প্যানেলে কেউ চেঞ্জ করে প্যানেল অ্যাক্সেস করতে পারবা, ক্র্যাক করতে পারবা, এমনকি এই প্যানেলটা নিজে সেল দিতে পারবা। তো পরবর্তী পার্টে আমি এই যেখানে নাজমুল স্নাইপার লেখা আছে আর যে ডিসকর্ডের লিঙ্ক দেওয়া আছে সেটা চেঞ্জ করে কেমনে করে সেটা দেখাবো।